রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়, তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে, কে বলছে? এই অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি কে? আপনি মানুষের জন্য কি করেছেন? জনগণের জন্য আপনি কি করেছেন? কৃষক, শ্রমিক, জনতার জন্য আপনি কি করেছেন আপনার রাজনৈতিক জীবদ্দশায়? আপনি যে রাজনীতি রেফারেন্স নিয়ে, সাইনবোর্ড নিয়ে আপনি কথা বলছেন, আপনি সেই দলটি চলে প্রবাসীদের অর্থে। প্রবাসী শ্রমিকরা যদি বাংলাদেশের রাজনীতিতে কথা বলে ভোটাধিকার ফিরে পায়, তাহলে আপনার কি অসুবিধা? আপনার এই বাংলাদেশের রাজনৈতিক ক্যারিয়ারে আপনি এমন কি অবদান রেখেছেন যা দ্বারা গরিব মেহনতি কৃষক অধিকার ফিরে পেয়েছে? বাংলাদেশ চলে রেমিটেন্সে। ব্যাংকে যে রেমিটেন্স আসছে সরাসরি সেটা ডলারে জমা হয়। এতে করে রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে। রিজার্ভ বৃদ্ধি পেলে আমরা জানি বিদেশ থেকে কোনো পণ্য সামগ্রী ক্রয় করতে হলে সেটা ডলারে ক্রয় করতে হয়, আর সেই ডলার কে দিচ্ছে? এই প্রবাসী শ্রমিকরা দিচ্ছে। পাপিয়া বলছেন প্রবাসীরা টাকা পাঠায় তার পরিবারের জন্য। প্রবাসীরা টাকা পাঠায় বৈধ চ্যানেলে, যা সরাসরি বাংলাদেশ ব্যাংকে জমা হয় রিজার্ভ আকারে। যখনই প্রবাসীরা রেমিটেন্স পাঠাচ্ছে, ব্যাংকের মূলধন বৃদ্ধি পাচ্ছে, লোন দেওয়ার ক্ষমতা বেড়ে যাচ্ছে এবং ব্যাংক সুদের পরিমাণও কমে যাচ্ছে। রেমিটেন্সটা ডলার থেকে টাকাতে কনভার্ট হয়ে তার পরিবারের কাছে চলে যায়। পরিবারের লোকজন এই অর্থ দিয়ে তার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ক্রয় করছেন, ঘর বাড়ি বানাচ্ছেন, সন্তানের লেখাপড়া করছেন এবং ব্যাংকে যাচ্ছেন, ব্যাংক থেকে আসছেন। এই প্রবাসীদের অর্থটা পুরা সার্কেলের মতো ঘূর্ণয়মান হচ্ছে পুরো বাংলাদেশে। শ্রমিকদের ওই অর্থ বাংলাদেশে ঘূর্ণয়ন হচ্ছে। আপনার মতো পাপিয়ারা কি করেন? তখন এই প্রবাসীদের এই ঘূর্ণয়নমান যে অর্থগুলো এইভাবে ধরে আপনারা বিদেশে পাচার করে দেন। যে প্রবাসী শ্রমিকগুলো বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখছেন, তাকে ভোটাধিকার দিলে আপনার ক্ষতিটা কোথায়? পাপিয়ার মতো লোক যদি বাংলাদেশ চালায়, প্রবাসীরা যদি উচিত কথা না বলে, বাংলাদেশের মানুষের প্রতি একটা অন্যায়। প্রবাসীরা হলো বাংলাদেশের গর্ব, প্রবাসীরা হলো বাংলাদেশের অহংকার, প্রবাসীরা হলো উজ্জ্বল নক্ষত্র। এরা যদি বাংলাদেশের নতুন নেতৃত্ব দানকারীকে চয়েস না করতে পারে, এরা যদি ভোটাধিকার না দিতে পারে, পাপিয়ার মতো লোক ক্ষমতায় এসে বাংলাদেশকে ধ্বংস করবে, এটা নিশ্চিত।